পুরোটা আমার সাথে থাকবেন আপনারা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জাব্বার মেন যে স্পট গুলো আছে প্রতিটা জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই দেখুন আমাদের এলাকায় সাজেক আছে, চলে গুড বাই। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আমাদের এলাকাতে কসবা থানায় নয়নপুর নামে একটা গ্রাম আছে। ওই গ্রামে মিনি সাজেক নামে একটা পরিচিত জায়গা নতুন আবিষ্কৃত হয়েছে, আর ওই জায়গাটাই আজকে আপনাদেরকে আমি পরিচিত করাবো। সবাই আমার সাথে থাকবেন। চলুন আমি আজকে আপনাদেরকে ওই মিনি সাজেকটা দেখানোর চেষ্টা করব। আমরা এই যে পাছনে আছে আরো গ্রুপ, সবাই একসাথে আজকে ঘুরতে যাচ্ছি মিনি সাজেক। আর পুরো ভিডিওটার সাথে আপনারা থাকবেন, সবাই একসাথে আপনাদেরকে মিনি সাজেকটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন আমাদের সাথে গ্রুপিং। আমরা কুঠি থেকে রওনা দিলাম। এই কাঠেরপুল থেকে আপনার পানিয়ারূপ রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা মিনি সাজেক যাব। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, ভিডিওটা পুরোটা আমার সাথে থাকবেন আপনারা। আমরা এখনই মিনি সাজেক, যেটা কুল্লাপাথর বলে পরিচিত, ওই জায়গাতে আমরা এখন ঢুকবো। আর পুরো এলাকাটা জুড়ে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমার সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কুল্লাপাথর শহীদ সমাধিস্থল। তো আমি এই জায়গাটাকে আপনাদের কিন্তু দেখাবো। আসুন আমরা ভিতরে যাই। এখানে হাজার হাজার সমাধিস্থল, শহীদ যার কবর। আসুন আমরা একটু ঘুরে দেখাই। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জাব্বার, এরকম শত শত কবর এখানে পড়ে আছে, শহীদদের কবর। একটু দেখাই আমরা ঘুরে। (1971) সালের মহান মুক্তিযোদ্ধা কুল্লাপাথর সমাধিস্থলে এখানে শত শত নামকরণ করা হয়েছে। এই যে এই দোকানটাতে আপনার মিলন দই ফুচকা হাউজে এন্ড পার্টি সেন্টার। আমরা একটু ভিতরে যাই, দেখাইতেছি আপনার দোকানের ভিতরের অংশটা। অনেক সুন্দর একটি পরিবেশ আছে এখানে। আর আমরা যারা ঘুরতে আসছি, আচ্ছা আমি এখন ইকবালের কাছে যাব। আসসালামু আলাইকুম। এখানে আসলে বিষয়টা হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, কুল্লাপাথর। আর এখানে আসলে পরিবেশ যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এখানে রুচিশীল ভাবে একটা আমাদের যে ফুচকার রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে আপনার এই যে মিলন দই ফুচকা হাউস। এখানে আসলে আলহামদুলিল্লাহ ভালো কিছু পাবেন, এবং আপনাদের আপ্যায়নের ব্যাপারটা একদম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আপ্যায়ন তো বলা হয় না, ঠিক আছে। আপনারা এই যে সাজেকের কাছাকাছি এসে, মিনি সাজেক যেটাকে বলে আমরা, কসবার কাছাকাছি এসে এই দোকানগুলা আপনারা পাবেন। আসলে অনেকে ভয় পান যে আসলে এখানে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। সবকিছু এখানে পাবেন। প্রিয় দর্শক, আমি এই যে কুল্লাপাথর মিনি সাজেকের মূল গেটে চলে আসছি। আমরা এখানে টিকিট কাটবো, তারপরে ভিতরে চলে যাব। আসুন আমার সাথে আসুন আপনারা। দেখেন ভিউ, কত সুন্দর ভিউ। সবাই আসবেন এখানে ঘুরতে। আমার সাথে থাকবেন আপনারা। আমি পুরাটা এই মিনি সাজেক আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন। মেন যে স্পট গুলো আছে প্রতিটা জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবাই আমার সাথে থাকবেন। এত সুন্দর প্লেস আমার মনে হয় না রাঙ্গামাটিও আছে। আমাদের এলাকায় এত সুন্দর প্লেস তৈরি হয়েছে, সবাই ঘুরতে আসবেন। এই দেখুন, সাজেক থেকে কম নয়। আপনি সাজেক যাবেন কিসের জন্য? আমাদের এলাকায় সাজেক আছে, চলে আসুন।
আপনারা দেখুন দর্শক, কত সুন্দর প্লেস, দেখলে মন জুড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা সাজেক যাই ঘুরতে অনেক দূরে, কিন্তু দেখেন আমাদের এলাকায় কত সুন্দর সাজেক তৈরি হয়ে রয়েছে। এটা হচ্ছে মিনি সাজেক, কসবা, নয়নপুর, কুল্লাপাথর। সবাই ঘুরতে আসবেন। ঘোরাঘুরির মজাটা আসলে অন্যরকম, কিন্তু আসলে সময় করে ঘুরানোটা একটা বিশেষ ব্যাপার স্যাপার। সব সময় ঘোরা যায় না। আপনাদেরকে আমি পুরা মিনি সাজেকটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সবাই সাথে থাকবেন আমার। দেখেন ভিউ, এই হচ্ছে আমাদের কসবা, কুল্লাপাথর। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরা মিনি সাজেকটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সাথে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা। দেখেন ভিউর অবস্থা দেখুন। প্রিয় দর্শক, এই কসবা যে কুল্লাপাথর যে মিনি সাজেক, আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমি ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্ত করব। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, আর এখানে সবাই ঘুরতে আসবেন। খুব সুন্দর একটি প্লেস, ঘুরলে ভালো লাগবে, এবং সাথে ফ্যামিলিকে নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। গুড বাই।